Hello, good fellas. You may or may not know me, but I want to deliver a message to you. আমার এই 26 বছর জীবনে আমি অনেক সময় চিন্তা করেছি। আজকে আমি একটি চিন্তা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা আমাকে চিনবেন অথবা চিনবেন না, চেনার আসলে প্রয়োজন নেই। আমি খুবই র্যান্ডম একজন মানুষ। আমি আমার জীবনে একটি চিন্তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে আমি এখন নোয়াখালী শহরের একটি জায়গায় দাঁড়িয়ে আছি, একদমই শহর। তো এই শহরে থাকা অবস্থায় আমি একটা জিনিস চিন্তা করেছি যে আমাদের যে এই সিস্টেম অথবা আমাদের যে ডিজায়ার এটি হচ্ছে আমাদের অসুখের প্রথম নিদর্শন, প্রথম কারণ। এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের এই সিস্টেম। দেখেন, আমি কত কষ্ট করে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি অথবা কাজের জন্য কত হার্ডওয়ার্ক করতেছি, একটা কোম্পানিতে কাজ করতেছি, এবং এরপরেও আমার চিন্তা করা লাগতেছে আজকে দুপুরে মিলে আমি কী খাবো এবং কত চিপে খাওয়াটা কমপ্লিট করা যায়। আমি চিন্তা করে দেখলাম, ইফ সামান হ্যাভ এ সর্ট অফ ল্যান্ড, খুবই অল্প একটা জায়গা যদি কারো কাছে থাকে, সে সেখানে তার যে প্রতিদিনের খাবার সেটি কিন্তু নিজে থেকে উৎপাদন করতে পারে, এবং প্রাকৃতিক উপায়ে যদি সে সেটি উৎপাদন করতে পারে, আমাদের যে বর্তমান সময়ে যে বড় বড় সমস্যা, ক্যান্সার সহ আরও অন্যান্য বড় বড় রোগ, সেগুলো থেকে কিন্তু সে বেঁচে যায়। এবং শহরের যে যান্ত্রিকতা, শহরের যেই ডিপ্রেশন, সেগুলো কিন্তু তার মধ্যে আর খুব বেশি একটা কাজ করে না। ধরেন আপনার কাছে একটি জায়গা আছে, সেখানে একটি পুকুর তুললেন, একটি ছোটো জায়গায় রাখলেন। একটি ছোট জায়গায় ধরেন 5-6 শতক একটা জমিতে আপনি যে সবজি করবেন, ওই সবজি কিন্তু আপনাকে সারা বছর খাওয়ারের যে অভাব সেটি পূরণ করবে। এবং যদি একটা পুকুর করেন, পুকুর থেকে আপনি আমিষের চাহিদা পাবেন। আপনি যখন একটি জব করতেছেন অথবা এই সিস্টেমের মধ্যে আছেন, তখন আপনার সবসময় চিন্তা করতে হয়, আমার আজকে যে মাছটা কিনবো কত, 600 কেজি 600 টাকা, 700 টাকা, 1000 টাকা, এই টাকাটা আপনি কীভাবে আর্ন করবেন। আপনার সারা বছর একটা হেক্টিক জীবন, খুবই তাড়াহুড়োর মধ্যে, কোনো সময় থাকে না, নিজেকে নিয়ে তো ভাবাই যায় না, সবসময় একটা অসুখের মধ্যে থাকে। কিন্তু আপনার জাস্ট দেখেন, আমি অনেক সময় চিন্তা করেছি, আমরা যে ফল, যে মাংস, যে খাদ্য খাওয়ার জন্যে শহরে আসি, ইনকাম করি এবং রাত দিন খেটে যাই, সে একই খাওয়ার নিয়ে খুবই অল্প পরিশ্রমে আমরা নিজেদের যদি ছোট্ট একটা জমি থাকে, সেখানে কিন্তু আমরা ফলাতে পারি। এবং দেখা যায় যে আমি বছরের 2 থেকে 3 মাস ওই আমার কৃষি নিয়ে কাজ করতেছি, বাকি সময়টা কিন্তু আমি খাদ্য মজুত রাখতে পারতেছি, খাদ্য খেতে পারতেছি। এবং আমার ফ্যামিলিতে যদি 4জন কি 5জন থাকে, এরপরেও কিন্তু আমার কাছে উদ্ধৃত খাবার থেকে যায়। এবং সেই খাবার আমি কিন্তু সেই ফুড অ্যান্ড ভেজিটেবলস আই ক্যান সেল ইন দি লোকাল মার্কেটস। সেখান থেকে কিন্তু আমার একটা এক্সট্রা আয় আসে। এবং দেখুন, আপনার যে ডিজায়ার, আমরা একটা জিন্স কিনতে হবে, পেয়ার অফ জিন্স, অথবা একটা শার্ট কিনতে হবে। আপনি শার্টের জন্য মার্কেটে যান এবং সেটি 1000 টাকা দিয়ে কিনে নিয়ে আসেন। সেটার জন্য আপনার এক্সট্রা সেভ করতে হয়, আবার দেখা যাচ্ছে যে এক্সট্রা ইনকামের চিন্তা করতে হয়। অথচ আপনি সেই একই জামা কিন্তু খুবই অল্প খরচে বা একটু ডিজায়ারটা যদি কমান, আপনার কিন্তু সেই খরচটাও কমে আসে এবং সেই বার্ডেনটাও আপনার কমে যায়। কিন্তু আমরা আসলে লাইফ ইজ টু ইজি, উই আর মেকিং ইট হার্ড, আমার কাছে যেটা মনে হয়। তো আমি জানি না, আমার এই 26 বছর বয়সে এই চিন্তা আমি অনেক সময় করেছি। জানি না ভবিষ্যতে আমি চাই একটা শান্তিপূর্ণ জীবন। আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনারা চিন্তার খোরাক খুঁজে পাবেন।